তিনটে ফল গাছ একটা ফুল। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো দেখুন এখন সূর্য উঠবে, কি সুন্দর লাগছে আকাশটা। আমাদের বাগানে এখন এই ফুলগুলোই ফুটছে, দেখুন কত সুন্দর লাগে এই ফুলগুলো। জানি না কতদিন ফুটবে এই ফুলগুলো, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে এই ফুলগুলো, হালকা পিঙ্ক কালার। আর এখন যেহেতু বাগানে এই ফুলগুলোই ফুটছে, এই ফুলগুলো দিয়েই পুজো দেওয়া হচ্ছে। প্রথমে ভাবছিলাম এই ফুলগুলো তুলবো না, কিন্তু বাগানে তো আর কোনো ফুল নেই, তো এই ফুলগুলো তুলেই পুজো দেওয়া হচ্ছে। আর সোনা তাই তো বন্ধুরা, এখন এখানে মাটি খোঁড়া হচ্ছে, তার কারণ হচ্ছে টবের মধ্যে ওই যে আমলকি গাছ আছে, ওটা নাকি মাটিতে বসিয়ে দেবে। তো অনেক খুঁড়তে হবে, বড় গাছ তো অনেক। হ্যাঁ দেখো ঝুরঝুরি আছে কিন্তু মাটিটা। তুই পাশ থাকলে অনেক বড় গর্ত কেন, এখান থেকে গর্ত খুঁজে আমি ও পাশে চলে যেতে পারবো। এই মাটি কিনে নিয়ে এসেছো? হ্যাঁ। তা একটু গর্ত করতে হতো মনে হচ্ছে। আর গর্ত করবো না, বেশি গর্ত করবো না, এই অনেক বড় গর্ত। মাটি দিলে তো ভর্তি হয়ে গেল। গাছ তুলবে কি করে? গাছ তুলতে কষ্ট আছে। এক বছর ওই টবের মধ্যে ছিল, এবার এইখানে বসানো হবে। এখন এই যে আমলকি গাছের গোড়া পরিষ্কার করা হচ্ছে, আমলকি গাছ তুলে দেবে। সুতো লাগিয়েছো কেন ওখানে? বেঁধেছিলাম যাতে পড়ে না যায়। না না, অন্য কিছু বাধা ছিল এর গায়ের সাথে। ও, এখন মাটিগুলো তুলে অন্য পাত্রে রেখে দিচ্ছে, মানে অন্য টবে রেখে দিচ্ছে মাটিগুলো তুলে। মানে লুজ করার চেষ্টা করছি। ও, এই টব কখনো কিনবো না, এই টব ভালো না। রিয়া কি সুন্দর সুন্দর টব কিনে নিয়ে এসেছি, কাঠের টব, নষ্ট হবে না, অনেক দিন যাবে। কি খুঁজছো? কে কি খুঁজছো? নিয়ে আসুনি মনে হয়। কি ছোট্ট কুদাল? ওই যে ওই যে ওই যে। ভালো শিকড় ভালো হয়েছে, বুঝছো? হ্যাঁ, শুধু লুজ করতে হবে, বেশি টানা না, বেশি টানা ছিঁড়ে যাবে। ছিঁড়ে যাচ্ছে একটু একটু। ছিঁড়ে যাচ্ছে তো। কোনোভাবেই আমলকি গাছটা টব থেকে বের করা যাচ্ছে না, শিকড় মনে হয় নিচ অবধি চলে গেছে। তো ওই জন্যে এখন চেষ্টা করছে যে মাটিগুলো সব বের করে দেবে উবুর করে। এবার টেনে বের করা যাবে। তাও হয়নি, এমনি টপটা ভেঙে গেছে, আরো ভেঙে যাবে। সাপের মতো কি বেরোলো, ওই দেখেছো? এই যে এইগুলোকে কি বলে? আমরা ছোটবেলায় তো সাপ বলতাম, ছোট সাপ। নিচ অব্দি চলে গেছে না, ওই জন্য টপ থেকে বের করতে একটু কষ্ট হচ্ছে। একদম শিকড়গুলো পুরো টপের মধ্যে ঢুকে গেছে। এই তো এবার বের করতে পারবো। নিচটা পুরো দেখেছো নষ্ট হয়ে গেছে। বসাবে কি করে? আর একটু বললাম গর্ত করতে হতো। না না, মাটি ঝরাতে হবে। মাটি ছড়ালে হবে? বাজবে তো মাটি ছড়ালে? দেখো কোমরে না লাগে, ভগবান। তোমার একটু গর্ত করতে হবে। প্লাস্টিকটা ও ইয়ে করে নিয়েছে, জাপটে নিয়েছে, পুরো ঢুকে গেছে ভিতরে প্লাস্টিকটা।
রুট সিস্টেম ভালো করতে পেরেছিল। দেখো কোমরে না লাগে। আর একটু মাটি বললাম না, একটু গর্ত করতেই হবে। দেখ অনেকটা উঁচু হয়ে গেছে। আমার কথা শোনো, একটুখানি গর্ত করো। যে কেনামাটিগুলো দিয়েছো ওইগুলো বের করতে হবে, আর একটুখানি করতে হতো। এই যে পারফেক্ট হয়ে গেছে। নিচে মাটি দেবে না? না, কেনা মাটি দেবে না নিচে? এই সাইডে দেবো। এই তো হয়েছে হয়েছে হয়েছে। এর থেকে বেশি নিচু করো না, এই জায়গাটাই নিচু। কি হচ্ছে? চিন্তা করছি। আর কিচ্ছু হবে না, না। এই ডালটা শুকিয়ে গেছে, তাহলে এই ডাল থেকে বুঝতে পারলে? কিন্তু ওই ডালটা এদিকে দিয়ে ওই ডালটা এদিকে চলে আসবে। তা আসুক, তা আসুক, ওই ডালটা ভালো বেঁচে আছে, বুঝলে তো? আরে পুরোটাই বেঁচে আছে, কিন্তু হ্যাপি, ওইটাও তো বেঁচে আছে। আরে সবই বেঁচে আছে। ওটাতে ফুল হচ্ছে, দেখছো না? ফুল হচ্ছে, এই দেখো ফুল হচ্ছিল আমলকি। এই যে কি করলে গো? পরের বছর হবে। চারিপাশ দিয়ে কেনামাটি দেওয়া হচ্ছে, ভিতরে করে দিতে হবে, বুঝেছো? হ্যাঁ, ওই জন্য অল্প অল্প করে দিতে হবে, দিয়ে এমন করতে হবে। অবশ্যই এটা দিয়ে করলে শিকড়গুলো কেটে যাবে, ওই সরু লাঠি দিয়ে করতে হয়, বুঝলেন তো? এখানের এই গাছটা লাগানো হয়ে গেছে, আর এদিকে উনি ওইখানে করছে, ঘাস পরিষ্কার করছে। অনেক বড় বড় হয়ে গেছে। আমলকি গাছ লাগানোর পর আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে চলে এসেছি বাগানে ঘাস তুলতে। এগুলো তুমি পরিষ্কার করছো সব, রিয়া? হ্যাঁ, এক্ষুনি? না সত্যি সত্যি, এগুলো আমি পরিষ্কার করেছি। এইগুলো নোংরা টেনে টেনে নিয়ে গিয়ে ওইখানে জড়ো করে রেখে দিয়েছি। আর ওই ঝাঁটাটা দেখতে পাচ্ছেন, এখানে ঝাড় দিয়ে দিয়েছি। আর এইটা দিয়ে টেনে টেনে নিয়ে গেছি। আমার সময় তো ভিডিও করার লোক নেই। আমি যখন কাজ করি তখন, না উনি যখন কাজ করেন তখন ভিডিও করে দিই আমি, আর আমি যখন কাজ করি তখন তো আর কে ভিডিও করবে। মা বলছিল এই ঘাসের গোড়াগুলো এরকম করে তুলে দিতে হবে, না হলে আবার ঘাস হবে। কাওরাঙা বাগানে ঘাস মারছে, ঘাস তুলছে। তোমার অসুবিধা হচ্ছে রিয়া? পিড়ে নিয়েছি না। তুমি কি আমার কাজ করা দেখে উদ্বুদ্ধ হয়ে এগুলো করছো নাকি? আমি যে এই যে ফুল গাছের গোড়া টোড়া পরিষ্কার করি, ওগুলো কে করবে? ওগুলো তুমি করো, কিন্তু এখন হঠাৎ করে সকালবেলা মাঝে মাঝে বিশ্রাম নিও। আবার নিড়ানি নিয়ে এসছে, পাকা বুড়ি হয়ে গেছে বাগানে কাজ করার। তুমি কি মেয়েকে দেখে দেখে শিখেছো বাগানে কাজ করা নাকি? বাহ, না বাবা কতখানে ঘাস তুলেছে দেখুন বন্ধুরা। মিথ্যে কথা বলো কেন? ওখানে তুমিও তুলেছো, আমি একা ও হ্যাঁ, আমিও তুলেছি, কিন্তু অল্প, তুমি বেশি তুলেছো। দেখো এরকম করে খুঁচিয়ে দিলে বেশি উঠছে, দেখেছো? ঠিক আছে, ঘাস তোলো। আমাদের সকাল এক্সারসাইজ নাকি এটা দিয়ে? হ্যাঁ, মোটা হয়ে যাচ্ছি তো। আরে মোটা হয়ে যাচ্ছে, একটুখানি এক্সারসাইজ না করলে হবে বলো? মরি মরি কি বাসনা। এর গোড়া কি একটু খুঁচিয়ে দেবো? হ্যাঁ, এই গাছের গোড়া একটু খুঁচিয়ে দেবো নাকি? হ্যাঁ, বলছি এই থানকুনি পাতা গাছ রাখবো নাকি? সব জায়গায় ছড়িয়ে গেছে, দেখেছো? সব জায়গায় রাখতে হবে, সব জায়গায় রাখবে তুমি। এরকম করে দিলে গোড়া হয়ে যায়, জানো? ফোন বন্ধ করো। থানকুনি পাতা গাছ কিন্তু সব আমি করে দিলাম। বাড়ি গেলে বাবা বলবে কি, মেয়ে তো অনেক কাজ শিখে এসেছে, আর জন লাগবে না জমিতে,
মেয়ে জামাইকে জমিতে ইয়ে করে দেবে, বুঝেছো, জমিতে লাগিয়ে দেবে। দুদিন ঘুরতে এসেছিস, যা একটু জমিতে কাজ করে আয়। তা লোকের জনের দামটা দেবে কোনে? বাবার কাছ থেকে তো আর জনের দাম নিতে পারবো না। রিয়াকে বলছি চলো আর পরিষ্কার করতাম না, পরিষ্কার করেই যাচ্ছে। দেখো কতটা পুরো পরিষ্কার হয়ে গেছে, আর এতটা ঘাস উঠেছে দেখো। পুরো মনে হচ্ছে গরু থাকলে বেশ ভালো হতো। না, এত মাটিযুক্ত গরু খেতে পারবে না, না। মাটিযুক্ত না, ভালো করে ঝেড়ে টেড়ে দিতে হবে। এবার এখানে আমরা গার্ডেন যে ম্যাট আছে, উইড রেজিস্ট্যান্স ম্যাট, সেই ম্যাট দিয়ে দেবো এখানে। চলো বন্ধুরা, আমরা ঘাস তুলে এখানে গার্ডেন ম্যাট পেতে দিয়েছি, তাহলে আর এখানে ঘাস হবে না, আশা করছি আর ঘাস হবে না। কেমন বুদ্ধি করলাম! এই ঘাস তুলতে না কোমরের, আমার তো কোমরে ব্যথা করে, ওরও নিশ্চয়ই করে। ওখানে একটা গাছ লাগিয়েছে, তো ওইখানটা একটুখানি কাটতে হচ্ছে। তোমার এটা তুললে জানো এইখানটা অ্যাডজাস্ট হয়ে যাবে, এটা তুললে এখানটা ঠিক করে বসানো যাবে। আমরা গাছের এই 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 গোলটা এখন তুলে দাও, সেই তোমার ব্যাকা হয়ে গেছে। ওদিকে বেশি হয়ে গেছে, ওদিকে সমান হলো না, ওটা তুলে দাও। হ্যাঁ, ওটা নিচে দিতে হবে। এই পাশে আমি এই দেখুন ম্যাটটা আমি এর নিচে ঢুকিয়ে দিয়েছি, তাহলে হাওয়ায় উড়ে যাবে না। এটাও তাই করতে হবে। এটা তুলবা কি করে? তুললাম, কিন্তু বের করবা কি করে? হয়েছে। বন্ধুরা, আজ রান্না করব কাঁচকলা, আর এই যে ওলকপি নিয়ে এসেছিলাম, এই একটা ওলকপি ভাজা করলেই হয়ে যাবে, কারণ ওলকপির সাইজটা অনেকটাই বড়। আর থানকুনি পাতা রান্না করব, থানকুনি পাতা তোলা হয়েছে বাইরে, সেটা। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে কলা, আলু আর টোফু দিয়ে সবজি করেছি, তো এর উপরে দিয়ে দিলাম ধনে পাতা, এর উপরে ধনে পাতা ছড়িয়ে দিলাম। আর এখানে রান্না করছি ওলকপি ভাজা, আর এখানে হচ্ছে থানকুনি পাতা বাটা হয়েছে, ব্যাস। আর এখানে আছে রাইস। তো 4টে উনানেই রান্না বসিয়েছিলাম, অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে। আর এই সোফাটা দেখুন সরিয়েছি, এই সোফাটা ছিল এইখানে, তো এখান থেকে সরিয়ে আমি এখানে রেখেছি, আর লিভিং রুম থেকে টেবিলটা এনে এখানে রেখে দিয়েছি। তো এখন যাচ্ছি সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে। আর সকালবেলা খুব সুন্দর রোদ বেরিয়েছিল, এখন আবার দেখছি যে মানে রোদের দেখা পাওয়া যাচ্ছে না। মনে হয় আকাশে মেঘ হচ্ছে, মনে হয় না, ওই যে আকাশে মেঘ হয়েছে, কি জানি বৃষ্টি হবে কিনা। চলো। তো বন্ধুরা, বিকাল হয়ে গেছে, আর আমি এখন চলে এসেছি বাগানে, গাছে জল দিয়ে দেবো। আমার এখন এই যে গরম পড়া শুরু হচ্ছে, এটাই আমার ডিউটি, বিকালবেলা গাছে জল দেওয়া। ফুল গাছে জল দিতে হবে প্রত্যেক দিন। এই গোলাপ ফুল গাছটা পোতা হয়েছে, দেখি কি হয়। এইখানে একটা লাগিয়েছে বাবা। রাত্রিবেলা আজ রান্না করা হচ্ছে ডালিয়া। তো বন্ধুরা, বাচ্চারা পড়াশোনা করছিল, ওদের পড়াশোনা হয়ে গেছে। এই যে আমার মেয়ে আর আমার ছেলে ঘুমাতে চলে গেছে, এখন মেয়েকে খাওয়াবো। এ দেখো কতদূর চলে এসছে শিকড়। কিসের শিকড়? সজনে। সজনে গাছগুলোর পাতা বের হচ্ছে না। তো বন্ধুরা, রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। আমরা এখন চলে এসেছি বাগানে, এখন থেকে সকালবেলা বাগানের ছবিই দেখতে পাবেন। বাগান ছাড়া কাজ নেই। না, বাগান ছাড়া কাজ থাকবে না কেন বলছি। এই যে আগের দিন যে গাছগুলো নিয়ে আসা হয়েছিল, সেই গাছগুলোই এখানে লাগিয়ে দিচ্ছে। এগুলো ফলের গাছ, এটা ন্যাশপাতি গাছ, ওটা হচ্ছে কি প্লাম, একটা প্লাম কি নেকটারিন। ভাল লাগবে খেতে। ওই গাছ কেন লাগাচ্ছ? কোন গাছ?
আরো গর্ত করতে হবে। সোনার বাবা সকালবেলা কাজের থেকে বাড়ি ফিরেই শুরু করে দেয় মানে বাগানের কাজ। আমি এইভাবেই কাজ করি। জয় শ্রীরাম। আজ বলো, আজ রামনবমী। রামনবমী, সবাইকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা জানাও। শুভেচ্ছা, অভিনন্দন। ওই গাছটা তুলে ফেলে দাও আগাছা। হ্যাঁ, এই গাছ খুব শক্ত হয়। তো সবাই ঠিক আছে, কি গাছ দিয়েছে? হ্যাঁ, কাঠবিড়ালি খেয়ে কাঠবিড়ালি। তো সবাইকে জয় শ্রীরাম। আজকের দিনটা আপনারা সবাই খুব ভালোভাবে কাটান। সকালবেলা হচ্ছে আমাদের এখন উপোস। তো এখন সকালবেলা আমার উপোস, জানি না ওর বাবার উপোস কিনা। সকালবেলা রান্না করেছি, তো সেটা সোনা খেয়ে চলে গেছে স্কুলে। সিদ্ধ ভাত রান্না করেছি, আজ আর অন্য কিছু রান্না করিনি। মাটিগুলো ওরম করছো কেন? একটুখানি গোড়াটা করে দিচ্ছি। তোমার তো উপোস হয়েই যাবে, আজ 12টা অবধি উপোস দুপুর। তোমার তো কাজ করতে করতে 12টাই বেজে যাবে এখন। হ্যাঁ, কালকে খুব কষ্ট হয়েছে, কালকে 11টার সময় শুয়েছি না, আজকে এরকম শোয়া যাবে না। কালকে সকাল 11টার সময় ঘুমিয়েছে, সেটাই বলছে। গাছটা যতই সোজা করা হচ্ছে না কেন, গাছটা বেঁকে যাচ্ছে। তো ওই জন্য এখন একটা দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে। সোজা করে রাখলেই গাছটা সোজা হয়ে যাবে, মানে সোজা করে বাঁধলেই গাছটা সোজা হয়ে যাবে। হয়েছে আর একটুখানি। হ্যাঁ, এবার ঠিক আছে। তো রাধে রাধে বন্ধুরা, এই ক্যামেলিয়া দুটো এখানে লাগিয়েছি। এখন বসানোর পরে মনে হচ্ছে একটু কাছাকাছি হয়ে গেছে। এখানে একটা আর ওখানে একটা। হ্যাঁ বাবা, মা এগুলো তুলেছে, এগুলো বেশি বড় হয়ে যায়। আমার মা সোনা মা রেডি, ওদিকে আর একজন রেডি হয়েছে, ওরা মন্দিরে যাবেন। আর এখানে এই যে গাছগুলো বসানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে গাছগুলো বসানোর পরে। তারপরে এখানে এই ম্যাট দিয়ে দেবো, গার্ডেন ম্যাট নিচে দিয়ে সুন্দর করে। তারপরে এই কাঠগুলো দেবো সাইড দিয়ে। দেখুন কত সুন্দর লাগছে, এবার দূর থেকে দেখতে ভালো লাগছে। আর ও পাশে বকফুল গাছ, আর ও পাশে অন্য একটা গাছ লাগিয়ে দেবো, সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ, এটা নেকট্রেন, মা নেকট্রেন। ওই যেমন দেখতে লাগছে ওইখানে অমন। হ্যাঁ, দেখুন 3টে গাছ একটা ফ্রেমের মধ্যে চলে এসছে। 3টে ফল গাছ, একটা ফুল। 3টে ফল গাছ, একটা ফুল। হ্যাঁ, তুমি ফুল ফ্লাওয়ার হয়ে গেছে আমার। হ্যাঁ। তো বন্ধুরা, আমরা মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, অনেকক্ষণ আগেই রেডি হয়েছি। ছর্দিকে ফোন করব যে ছর্দি রেডি হয়েছে কিনা, তারপর ছর্দিকে নিয়ে আমরা যাব মন্দিরে। তো চলুন, আপনারাও চলুন সঙ্গে, ভগবান দর্শন করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমাদের ওই সামনের বাড়িতে হচ্ছে কাজ। কি কাজ হচ্ছে কি জানি, সকালবেলা থেকে সেই আওয়াজ হয়েই যাচ্ছে। মা ওঠ গাড়িতে। চশমা নিলি কেন? মন্দিরে যাব তো, চশমা লাগবে। তুমি কি মন্দিরের ভিতরে চশমা পরবে? তো ওখানে চশমাটা রাখো, আমি ভিতরে রেখে দেবো। খাবার টাবার সব রেখে দাও। ওকে, ওর মধ্যে রেখে দে, যেখানে বোতল রাখিস। হ্যাঁ, ওর মধ্যে রেখে দে। তো বন্ধুরা, এই যে আমার মা একা একা সিট বেল্ট পরতে পারে। একজন কমেন্ট করেছিলেন যে ভালোর জন্যেই, যে ভালো করে দেখে নেবে যে ঠিকঠাক করে মানে সিট বেল্ট পরতে পারছে কিনা। তো এই দেখুন, একা একাই সিট বেল্ট পরছে। এখন আর আমার কাছ থেকে পরিয়ে নেয় না, বড় হয়ে গেছে তো ওই জন্য। श्री गौर करुणा शक्ति विग्रहाय नमस्ते नमस्ते गौरवाणी श्री मूर्तये दीनतारिणे বন্ধুরা, আমরা মন্দির থেকে বাড়ি চলে এসেছি আর ভাত নিয়ে নিয়েছি। বাড়ি এসে মেয়েকে এবার খাওয়াবো। চলো তাড়াতাড়ি আসো, আবার দাদাকে আনতে যেতে হবে। আসো 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 আসো।
এসো টফু দিয়ে ভাত খাবে সকালে খাবে এখন খাবে আসো মা আসো তাড়াতাড়ি এসো কিছুক্ষণের মধ্যেই দাদাকে আনতে যেতে হবে 3টে বেজে যাবে কোথায় নিউ ইয়র্ক চকলেটের মধ্যে নিউ ইয়র্ক লেখা রয়েছে কোথায় আমি তো দেখিনি ওটা কিটক্যাট চকলেট রেখে দাও আগে ভাত খাবে তারপরে চকলেট রেখে দাও ভেঙতি হবে না বলছি আমি ভেঙছি না ভাঙছি হ্যাঁ ভেঙছি তো বন্ধুরা আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে আজ তো সেখানেই যাচ্ছি আর সামনের বাড়ি ঘাস কাটছে ওই জন্যই এত জোরে জোরে আওয়াজ হচ্ছে আমি মন্দির থেকে বাড়ি এসে আর শাড়ি পাল্টাইনি তো এই শাড়ি পরেই চলে যাচ্ছি আমাদের যে বাড়ি নিমন্ত্রণ সেই বাড়ি আমরা চলে এসেছি এখন সবাইকে পা ধুয়ে দিচ্ছে আসো তোমার জায়গায় তুমি বসে পড়ো যাও তোমার জায়গায় তুমি বসে পড়ো I'm the last girl in the world. Go inside. These are my pajama pants. I'm gonna go to the bed. अच्छा इसको पकड़ hold this I don't know why I'm trying Thank you. Go back. Yeah, I wear it. Already. Let's make আগে আমরা প্রত্যেক বৃহস্পতিবার পড়তাম না বিয়ের সময় I'm a nail. Mom, red origin? No. Mom, red? Comment koro. Comment koro আমার সবাইকে এখন খেতে দিয়ে দিয়েছে বাচ্চাদের কতদিন হলো মনে হচ্ছে 4 মাস এক্ষুনি হাঁটবে তো বন্ধুরা আমরা চলে এসেছি বাড়িতে আর বাড়ি আসতে আসতেই আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে এই লঙ্কাগুলো নিয়ে এসেছিলাম ইন্ডিয়ান স্টোর থেকে এবার এই লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নেব লঙ্কার বোটা ছাড়িয়ে না রাখলে লঙ্কাগুলো নষ্ট হয়ে যায় আর এর মধ্যে থেকে কয়েকটা লঙ্কা দেখছিলাম খারাপ আছে সেগুলো আলাদা করে রাখবো আজ ছিল রামনবমীতেও যে কুমারী পুজো হয় সেটা আমি আগে জানতাম না এবছরের রামনবমী একদম অন্যরকম ভাবে কাটালাম আর অনেক কিছু জানতে পারলাম খুব ভালো লাগলো আজকের দিনটা খুব ভালোভাবে কাটিয়েছি আপনারা সবাই ভালো থাকবেন রাধে রাধে দেখা হবে একটা নতুন ভিডিওতে